আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা ধাপে ধাপে শিখব এক্সেলের প্রতিটি ফিচার, যাতে আপনি অফিসের কাজ, ডেটা বিশ্লেষণ, এমনকি রিপোর্ট তৈরিতেও হয়ে উঠতে পারেন এক্সপার্ট। আজকের প্রথম পর্বে আমরা জানব এক্সেল আসলে কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, এবং এর ইন্টারফেসের প্রতিটি অংশ কিভাবে কাজ করে। তাহলে চলুন শুরু করি। মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম, যেটা মূলত ডেটা সংরক্ষণ, হিসাব, বিশ্লেষণ ও রিপোর্ট তৈরির জন্য ব্যবহৃত হয়। আপনি এক্সেল দিয়ে মাসিক বাজেট তৈরি করতে পারেন, পণ্য বিক্রির হিসাব রাখতে পারেন, অথবা ছাত্রদের পরীক্ষার ফলাফল বিশ্লেষণও করতে পারেন। সংক্ষেপে বললে, যেখানে সংখ্যার কাজ, সেখানেই এক্সেল। চলুন এবার এক্সেলের ইন্টারফেসের প্রতিটি অংশ দেখি। সবচেয়ে উপরে আছে টাইটেল বার, যেখানে ফাইলের নাম দেখা যায়। তার নিচে আছে রিবন, যেটা এক্সেলের মূল কন্ট্রোল এরিয়া। রিবনের মধ্যে পাবেন বিভিন্ন ট্যাব, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাজ, ডেটা, রিভিউ আর ভিউ। প্রতিটি ট্যাবের নিচে থাকে গ্রুপস, যেখানে নির্দিষ্ট কাজের জন্য কমান্ডগুলো রাখা হয়। বাম পাশে আছে কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে আপনি সেভ, আনডু, রিডু এর মতো কমান্ড এক ক্লিকে ব্যবহার করতে পারেন। একদম নিচে আছে স্ট্যাটাস বার, যেখানে আপনি দেখতে পারেন অ্যাভারেজ, কাউন্ট, সাম ইত্যাদি ফলাফল যখন আপনি কিছু সংখ্যার সেল সিলেক্ট করেন। এখন দেখা যাক ওয়ার্কশিট অংশ। প্রতিটি এক্সেল ফাইলকে বলে ওয়ার্কবুক, আর এর ভিতরের প্রতিটি পাতাকে বলে ওয়ার্কশিট। রোগুলো থাকে সংখ্যা 1, 2, 3 এবং কলামগুলো অক্ষর এ, বি, সি দিয়ে চিহ্নিত। যেখানে একটি রো ও একটি কলাম মিলে যায়, সেটি হলো সেল। এখানেই আমরা ডেটা লিখি। প্রতিটি সেলের আলাদা ঠিকানা থাকে, যেমন A1, B2, C5 ইত্যাদি। আপনার তৈরি করা ফাইল সেভ করতে গেলে উপরে ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করুন। কোন ফোল্ডারে ফাইলটি সেভ করবেন তা ঠিক করুন। আপনি চাইলে ফাইলটি বিভিন্ন ফরম্যাটে সংরক্ষণ করতে পারেন, তবে এখন আমরা এক্সেল ওয়ার্কবুক হিসাবে সেভ করব। কাজ শেষে এক্সেল বন্ধ করতে ক্লোজ বা এক্সিট ক্লিক করুন। এতে এক্সেলের মূল কাজ শেষ, কিন্তু শেখা এখনো অনেক বাকি। আজ আমরা জেনেছি এক্সেল কি, এর কাজ কিভাবে হয়, এবং ইন্টারফেসের প্রতিটি অংশের নাম ও ব্যবহার। এটি কিভাবে আমাদের সাহায্য করে তা জেনেছি। পরবর্তী পর্বে আমরা শিখব কিভাবে এক্সেলে ডেটা এন্ট্রি করতে হয়। আমরা দেখব কিভাবে আফফো ব্যবহার করে ডেটা দ্রুত লেখা যায় এবং শর্টকাট ব্যবহার করে কাজ আরও সহজে করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ এক্সেল শেখা এখন বাংলায় আরও সহজ। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।